আসসালামু আলাইকুম জনগণ। সো সাজেক যাওয়ার আগে সাজেকের ব্লগ শুরু হয়ে গেল একটা ফানি ওয়েতে। আমরা খাবার নিয়ে যাইতেছি রাতে জার্নি করার জন্যে। আমি এক্সপেক্ট করি নাই যে এখনই আমি শুরু করে দিতে যাব, তাই ভাবলাম যে যেহেতু একটু এফোর্ট কষ্ট করতেছি সো দেখা এই দিই যে সাজেকের পূর্ব প্রস্তুতি কেমন। সো এই যে টোটালি যা যা আছে সব আমরা নিয়ে যাচ্ছি, বিকজ আমরা টোটাল কয়জন, 4 2 8 টোটাল 15 জনের মতো যাইতেছি। সো এই ব্লগ একটু ইন্টারেস্টিং হবে অ্যান্ড লেটস সি পরে কি হয়। আপাতত এগুলা সামলাইতে জীবন শেষ, এগুলা সামলাবো। দেন আবার আরও কিছু ছোটোখাটো কাজ আছে, ওগুলা করে রাতে মতিঝিল যেয়ে সবখান থেকে বাসে ধরতে হবে। সো আই হোপ এই ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। সো ফাইনালি প্যাকেজিং শেষ হলো, এখন জাস্ট রাত হওয়ার অপেক্ষা অ্যান্ড দেন আমরা বের হয়ে যাব সাজেকের উদ্দেশ্যে। 6.5 hours later. থেকে মিরপুরে পার হয়ে এখন মতিঝিলের উদ্দেশ্যে রওনা দিলাম মেট্রোতে করে। আগের ট্রেনে বহুত ভিড় ছিল, এটা ফাঁকা, যে 2 মিনিট পর পর রাশের কারণে ছাড়তেছে। মেট্রো যাত্রা শেষ করে মতিঝিল স্টেশনে আমরা ওয়েট করতেছি। অলরেডি একটা আমাদের মাইক্রোতে করে সবাই অর্ধেক চলে আসছে। এখন আমরা মতিঝিল মেট্রোতে বের হইতেছি। আমরা একটু আরামসেই আসছি। এখন সবাই আমরা যাব বাস কাউন্টারে, যাব বাস ক্যাচ করে রাতের বেলা ঘুমাইতে সোজা সাজেক। এখন উপায় না পায় আমি আর বড় ভাই আমরা হাঁটতে যাইতেছি, বিকজ আমাদেরকে কোনো রিক্সাই নিচ্ছে না, যারাই জিগাই তারাই রিজেক্ট করে। অ্যাকচুয়ালি আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি, আমাদের যে রিজার্ভ করা বাস সেটা এখনও হাজির হয় নাই। তো এই যে পুরো একটা গ্রুপ আমরা যাইতেছি, গ্রুপের কাউরেই চিনি না আমি, আমার ফ্যামিলি মেম্বার্স ছাড়া। সবাই মিলে বেশ একটা প্ল্যানিংয়ের সাথে আগাইতেছি। বাস আসবে, বাসের লাগেজ তোলা হবে। অ্যান্ড আমার জন্য যেটা আজকের সবচেয়ে স্যাড নিউজ, আমার অ্যাডিডাসের জুতা হারিয়ে গেছে সামহাউ। তো এটার জন্য আমার একটু মুড অফ হয়ে আছে বেসিক্যালি, বাট ইটস আ ট্যুর, সো একটু এনজয় করা উচিত আমার মতে। জুতার কথা, আমি জুতার শোক বাসায় এসেও সেলিব্রেট করতে পারবো। কারেন্টলি উই হ্যাভ টু ডু ইজ প্লে দ্য ওয়েটিং গেম। এই ওয়েটিং গেম যতক্ষণ ধরে খেলা যায় আর কি। সো বাকি আপডেট বাস আসার পরে আমি দিব, দেখি কখন আমাদের বাস হাজির হয়। দীর্ঘ 3 ঘন্টা পর আসছে, 3 ঘন্টা পর আসছে ফাইনালি। This feels like another trip of LFE and we're facing this. LFE তো এরকম হয়েছিল, যেটা বাসের সিনটা আমি দেখাইতে পারি নাই, এরকম। We are just moving forward towards our seats. এই যে সিটে সবাই যে যার মতো পজিশন করে বসে যাচ্ছে। পুরাই LFE। LFE-তে এরকম হয়েছে, এখানেও এরকম হইতেছে, RGB লাইটস। ওকে, সো একটু পরে আমি সাইন আউট করবো, ঘুমিয়ে পড়বো, সকালে উঠে আইকে সোজা আপনাদেরকে সাজেকই দেখাবো। সো গুড নাইট। বাসে উঠছি গাইস, বাসে সিট পাইছি। এই যে আমরা সবাই, এই যে কাজিন, আমরা সবাই বাসে উঠছি। এখনো অনেকজন লোক আসা বাকি। আমাকে পুরো অ্যাভাটার বানায় দিছে। প্লিজ জেমস ক্যামেরুন, আমাকে অ্যাভাটার 4-এ কাস্ট করেন। টেক মি ইন দ্য কাস্ট অফ অ্যাভাটার 4 প্লিজ। আই ওয়ান্ট আ চান্স ফ্রম বাংলাদেশ, প্লিজ জেমস ক্যামেরুন। তো এবারের ব্লগে আমার সাথে স্পেশাল অ্যাপিয়ারেন্স করছে আমাদের আঙ্কেল। থ্যাংক ইউ আঙ্কেল আমাদের সাথে জার্নিতে আসার জন্য। ইনশাল্লাহ অনেক মেমোরিজ আমরা এবার ক্রিয়েট করব। সো এবং আমার ফুপারও ফুল ফ্যামিলি আছে, আমার সম্মানীয় বড় ফুপা, এই যে আর প্যারেন্টস, পিছে সিবলিং অ্যান্ড কাজিন, এই যে এই পাশে আর একজন।
সো এই যে আর সাথে আছে আমার খালামণির ফুল ফ্যামিলি। এখন আমরা রওনা দিচ্ছি, যাত্রা শুরু হলো। সকাল 8টার দিকে খাগড়াছড়ি পৌঁছায় আমাদের ঘুমের ব্রেকডাউন হইল। এখন আমরা ধীরে ধীরে আগাচ্ছি, চাঁদের গাড়িতে উঠে সাজেকের দিক দিয়ে রওনা দিব আমরা। যাই হোক, ঢাকাতে তেমন একটা ঠান্ডা লাগতেছিল না, এখানে তাও ঠান্ডা মোটামুটি আছে, মুখ দিয়ে ধোঁয়া বের হইতেছে। ভাই যে ঘুমটা দিছি, আর এই রাস্তা এত ঝিকঝ্যাক, একবার এদিক যায় একবার ওদিক যায়, একবার এদিক যায় একবার ওদিক যায়। আমি তো বলি আল্লাহ এরকম হয় কেন, এইভাবে একটু বাড়ি খাইতে 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 আসছি। ওকে, তো বাকিটা পরে হবে, আপাতত বাই বাই। ফাইনালি বিখ্যাত খিচুড়ি খাওয়া শেষ করে আমাদের যাত্রা আবার শুরু হইল। দীর্ঘ যন্ত্রণার মধ্যে দিয়ে এই যাত্রা শেষ হবে, আমার এটা মনে হইতেছে, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে পাহাড়ে ঘুরতে আসছি। স্ট্রাগল হবে না, যন্ত্রণা হবে না, তা কি করে হয়? সামান্য একটা ভিডিওর জন্য কত কি করতে হচ্ছে, আর আপনারা লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না, এগুলো ভাল লাগে। একটুখানি পুশ কইরা দেন ভাই, একটুখানি পুশ কইরা দেন, তাহলে সামনে আপনাদেরকে আরো ভালো ভালো জায়গায় নিয়ে যাইতে পারবো। হাতে ধইরা 1 লাখ কইরা দেন, আমি সিঙ্গাপুরের ব্লগ বানাবো ইনশাল্লাহ। মানুষ বলে চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, আমরা চাঁদের গাড়িতে উইঠা সাজেক যাইতেছি, চাঁদের গাড়িতে যাইতেছি। এই যে আমাদের ব্যাগ বস্তা সব রেডি, এখন পুরো এইভাবে ভাইব নিতে নিতে যাব। আমার সাথে আছে আমার কাজিন গ্রুপ, আমার সিবলিং সামনে, আর আমার স্পেশাল আমার আঙ্কেল সামনে, আমার গেস্ট আছে। আঙ্কেলকে আমি অনেক বলছি যে আঙ্কেল আমার ভিডিওতে আপনি স্পেশাল গেস্ট, এন্ড উনি আসছেন। আঙ্কেলকে এর জন্য অসংখ্য ধন্যবাদ। চেক আপের জন্য আমরা ওয়েট করতেছি এখান থেকে আর্মি স্কর্টের মাধ্যমে আপনাদের হচ্ছে সাজেকে নিয়ে যাওয়া হবে। সো এটার জন্য আমরা ওয়েট করতেছি সবাই আর কি এখানে।
প্রিপারেশন শেষ করে এবার আমাদের সাজেক যাত্রা শুরু। সাজেক ভ্যালির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আজকে সম্ভবত আমাদের রেস্ট ডে পড়বে এবং আই গেস কালকে থেকে আমাদের ঘোরাফেরা শুরু হবে। কাল পরশু ঘোরাফেরা করে দেন ঢাকা ব্যাক করব। সার্জের কামাল চত্বরের এখানে দাঁড়াইছি আমরা। আমাদের গাড়ির কি জানি একটা প্রবলেম হয়েছে, এটার জন্যে সেটা ফিক্স করতেছে। আর এর মধ্যে আমার সাথে একটা কাণ্ড ঘটে গেছে। আমার চোখে কি জানি একটা পড়ছে, ধুলাবালি না কি জানি, আই ডোন্ট নো। হুট করে আপনারা দেখলেন হয়তো যে আমি চোখে পানি দিচ্ছিলাম, চোখ পুরো ঝলায় দিছে আমার। দেখা যাক আর কতক্ষণ লাগে। আশা করছি গাড়ি ঠিক করলে আর বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। তো বেসিক্যালি যেটা হয়েছে, আমরা এদিক থেকে উঠেই গেছিলাম প্রায়। তো একটা মানে নির্বুদ্ধি আল্লাহ লোক তার গাড়িটা একটু অন্যভাবে ইয়া করে দিছে, এই জন্যে প্যারা হয়ে গেছে। এই গাড়িটার জন্যে আমাদের কোনো লাইফ রিস্কে পড়ছিল। সো বাকিটা আমি ভ্লগের বাকি পার্টে ডিসক্রাইব করে দিব শর্টকাটে। জাস্ট ভূমিকম্পের সময় তো আর্থকুয়েকের সময় তো একবার মৃত্যুকে চোখের সামনে দেখছি, এখানে 3বার দেখছি, এখানে 3বার দেখছি, বাকিটা দেখা যাক। সো ফাইনালি 3বার মৃত্যুকে ফেস করে 3বার গাড়ি গড়াইতে কোনো রকমে বাইচ্চা ফিরায় এখানে উঠলাম আমরা। আসতেছি, এটাকেই বলে আল্লাহর রহমত, বাঁচাই দিছে। সো এভরিবডি যারা ওয়াচিং দিস ভিডিও, একবার হলেও যদি ইফ ইউ আর মুসলিম সেই আলহামদুলিল্লাহ, অলওয়েজ সে আলহামদুলিল্লাহ, বিকজ আল্লাহ তাআলা এইভাবে প্রত্যেক দিন আমাদেরকে হাজারো লাখো বিপদ থেকে রক্ষা করে। So we should appreciate Allah always. Okay, এখন এইটা নিয়ে যে ফান কাহিনীগুলো হয়েছে সেগুলো আমি ডিটেলস একটা ডেসক্রিপটিভ কিছু আপলোড করে দিবনি আমার পেজ বা ইউটিউবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। কারেন্টলি আমি কিছু সিনারিজ দিয়ে দিচ্ছি, সেগুলো এনজয় করতে থাকে। নো ওয়ারিজ। উপরে আল্লাহ, নিচে আমি, সাথে আছে নবীর সুন্নাত, তার কি লাগে জীবনে। সো লেটস গো। এখানে আসছেন চিল করতে, খুবই রিল্যাক্স করতে, নিজের মন মাইন্ডকে রিফ্রেশ করতে,
অ্যান্ড সাডেনলি আপনাকে এই সিনারি দেখতে হচ্ছে, মানে এটা আপনাকে দেখতে হচ্ছে সাডেনলি। মিন কেন? ওয়া, এখানে চিল করতে আসছি, লিটারালি নিচে আগুন লাগাই দিছে। কি পুড়াইতেছে তারাই জানে ভালো, তাদের এলাকা, তারা কি পুড়াইছে না পুড়াইছে। বাট জিনিসটা একটু খারাপ লাগলো যে মানে এইভাবে হাট করে আগুন লাগাই দিল, এই জিনিসটা একটু বাজে লাগলো। কারেন্টলি ওয়ান অফ দ্য মোস্ট পিসফুল জায়গাতে বসে আছি কারেন্টলি। খুবই আরামসে বসে আছি। আই মিন জাস্ট লুক অ্যাট দিস সিনারি ম্যান, জাস্ট লুক অ্যাট দিস সিনারি গাইজ। এটা দেখতেই যে সুন্দর, ইউ ক্যান ফিল ইট ইনসাইড ইউ। এখানে বসে বসে আপনারা এনজয় করতে পারবেন। এখানে এই যে এটাতেও বসে এনজয় করতে পারবেন, পিছের দোলনা আছে, দোলনাতেও বসে এনজয় করতে পারবেন। জাস্ট রিল্যাক্স অ্যান্ড কাইন্ডলি আসার সময় একটা ভালো ড্রাইভার আর গাড়ি দেখা নিবেন প্লিজ। আজকের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, এরপর আমি গাড়ি আর ড্রাইভার নেওয়ার আগে 3বার চিন্তা করে নিব। One eternity later. Finally, I'm going to wear this watch. Finally, it is time to wear it. দুপুরের ভয়াবহ এক্সপিরিয়েন্সকে মানে কন্ট্রোল করে আমরা সন্ধ্যার পরে একটু ঘুরতে বেড়াইছি। সাথে যে আমরা ক্যামেরা নিছি, যেটা খুব একটা মনে হয় কাজে দিবে, বিকজ অলরেডি অনেক অন্ধকার হয়ে গেছে। ইটস টাইম ফর আওয়ার ফটোশ্যুট হিয়ার। ফটো তোলা শেষ, এখন আমরা যাচ্ছি মার্কেটের দিকে। মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়ে আগাচ্ছি। সামনে মার্কেট, পিছে এই দিকেও একটা সিনারি, আবার এই সাইডে অনেক সুন্দর সিনারি। কোনটা উপভোগ করব বলে? এই সাইডটা দেখেন, এই সাইডে যদি আমি দেখাতে চাই, হ্যাঁ এই যে দেখছেন, এই সাইডে একরকম আর এই সাইডে আরেক রকম। ওই সাইডে হচ্ছে বেসিক্যালি সূর্য অস্ত যাচ্ছে, সো ওটার একটা কালার ইফেক্ট পড়ছে। কিন্তু এই সাইডে হচ্ছে সূর্য সেই কালার ইফেক্টের উপরে কালার পড়ছে। ইটস অল আ মিক্সচার, একদিক দিয়ে সূর্য ওঠে, একদিক দিয়ে অস্ত যায়, অ্যান্ড ব্লা 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 স্টাফ। অ্যান্ড এদিকে অনেক কিছু নতুন নতুন উঠতেছে। তবে এখানে এসে আমি যে গ্রামীণ, টেলিটক, রবি পুরো 4G+ পাবো, দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড। আমি এটা এক্সপেক্টই করি নাই, পাইছি। সো ইটস লাক, ইটস আ লিপ অফ ফেইথ। ও হালকা ফটো সেশন করে খাওয়া, একটু হালকা স্ন্যাক্স খেয়েছি, কফি খাওয়া শেষ করে এখন উই আর অন আওয়ার ওয়ে টু ভিজিট হেলিপ্যাড। হেলিপ্যাড দেখতে সবাই যাইতেছে। হেলিপ্যাডে নাকি অনেক স্ন্যাক্স অ্যাভেলেবল থাকে, সো এটার জন্যে মেবি ভিডিও কল একটু ড্রপ করছে রাতের কারণে। ওয়েল, নাথিং টু ডু। আমার OnePlus গ্রিন লাইন আসার কারণে অনেক কিছুই মিস করি। সো ইয়াপ, উই গোটা ডু সামথিং, লেটস সি। আপনারা সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি, 10,000 হয়ে গেলে একটা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ কিনে ফেলবো ইনশাল্লাহ। সিএনজিতে করে যাচ্ছি আমি আর আমার গেস্ট আঙ্কেল। আমার আঙ্কেলকে আমি একটা রিকোয়েস্ট করছিলাম যে আঙ্কেল আমার পিছা ছাড়বেন না। উনি আসলে আমার সাথে লেগে আছে, আমাদের হোস্টে আঙ্কেল। আর আমার সাথে পিছে আছে রাইসা এবং আরও অনেকে আছে, পিছের গাড়িতে আসতেছে। আমরা যাচ্ছি ফাইনালি হেলিপ্যাডে। হেলিপ্যাড আসতেছি ভেরি সুন। আমরা হেলিপ্যাডে চলে আসছি, এই পিছনে হচ্ছে হেলিপ্যাড। এখানে সবাই খাবারের ব্রেক নিতে আসছি। আমার আঙ্কেল হারিয়ে গেছে, ওই যে আঙ্কেল পিছেই আছে। আমার গেস্ট আঙ্কেল হুট করে হারিয়ে যাচ্ছে, হুট করে হাজির হয়ে যাচ্ছে ফ্রম আউট অফ নোওয়্যার। পিছন দিকে এই সাইডে হেলিপ্যাড। আমরা এখন আসছি এখানে পেট পূজা করতে এসেছি আমরা, পেট পূজা।
ব্যস্ত আছে, আমি একটু সাইডে হয়ে আসলাম। আকাশটা আনফর্চুনেটলি দেখাইতে পারতেছি না, বাট দ্য স্কাই ইজ ফুল অফ স্টার্স টু নাইট। ব্ল্যাক প্যান্থার মুভির ওই গানের মতো, অল দ্য স্টার্স, সেরকম আকাশ পুরো ভরা স্টার্স দিয়ে, অ্যান্ড অলসো একটা বাঁকা চাঁদ। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো, অনেক কিছুই খাওয়া দাওয়া করা হয়েছে। এখন সবাই ওইদিকে শপিং করতে ব্যস্ত, সবাই এখানে শপিং করতেছে, আমার ফ্যামিলি মেম্বার্সরা। আমি আমার পা ব্যথা আর ক্যামেরা নিয়ে এখানে বসে আছি, চিল করতেছি আমার মতো করে। শেষ করে মোটামুটি হালকা কেনাকাটা করে এখন বের হয়ে যাচ্ছি আমরা। উদ্দেশ্য আমাদের এখন হোটেলে যাচ্ছি। এই যে আমাদের রাইডার সাহেব নিয়ে যাচ্ছেন আমাদেরকে পুরো গতিতে। আপনারা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। আমার প্রথম দিন খুব শীঘ্রই শেষ হতে চলেছে। Let's enjoy! একটা জিনিস আমার সাডেনলি নজরে পড়লো, এখানে তার একটু সাজেকে এসে বিপদে পড়েছেন, পেটে খিদা, পকেটে টাকা নাই, চিন্তা ছাড়া ম্যানেজারকে বলে খেয়ে নিন। তাদের এই উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে। আমি এনাদেরকে একটা ফ্রি শাউট আউট দিব। দে আর ডুইং আ রিয়েলি গ্রেট জব। মানুষের ইমান কতটা স্ট্রং হলে এরকম একটা কথা বলতে পারে যে পেটে খিদা, পকেটে টাকা নেই, এসে খেয়ে যা, ম্যানেজারকে বলে ফ্রিতে খেয়ে যা। এটা বলতে অনেক কলিজা লাগে, ট্রাস্ট মি, অনেক কলিজা আর অনেক স্ট্রং একটা ইমান লাগে। এবং তাদের এই জিনিসটা দেখে আমি লিটারালি মুগ্ধ। আমি খেয়ে দিয়ে বাসায় হোটেলে ফিরছিলাম, এটা দেখে আমি দাঁড়িয়ে গিয়েছি, দেখে আমার খুব ভালো লাগলো। সো আমি একটা বিগ শাউট আউট দিব এই হোটেলকে। ইউ গাইজ আর ডুইং আ রিয়েলি গ্রেট জব, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আল্লাহর কাছে দোয়া করি আপনাদের বিজনেস আরও উপরে যাক, আমিন। Finally, after a long, hectic day, a long, tiring day, we have returned to our resort, and it's time to take a nap because আবার ভোরবেলা উঠতে হবে, সকালে উঠতে হবে, এবং কুকুর ছানা খেলছে, এবং সকালবেলা উঠে আবার যেতে হবে কংলাক পাহাড়ে, কংলাক নাকি জানি পাহাড়টার নাম ভুলে গেলাম, কারেন্টলি মনে পড়তেছে না, তাকে শিওর হয়ে জানাবো সকালে। সো দিস ইজ Qazi Sahil Hassan signing off day 1 Sajik.